কথিত বাউল নামের একজন ফাউল আবুল সরকার, এই যে মুসলমান কিনা এতে আমার সন্দেহ লাগে। এর মুসলমানিত্ব আছে কিনা এটাতে আমার সন্দেহ লাগে। কারণ নাম হলো আব্দুল্লাহ, কাম করে শয়তানুল্লাহর মতো। এও সেরকম সেম এই বাউল নামের ফাউল আবুল সরকার। সে সম্প্রীতি বলেছে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে বাজে এবং কটূক্তিমূলক কথা বলেছে। তিনি বলেছেন রব্বুল আলামিনের কথার গোয়া মাথা বলতে কিছু পাওয়া যায় না। আল্লাহর কথার গোয়া কোনটা, মাথা কোনটা, এটা আমি বুঝি না। এই বেকুফ, তুই বুঝবি কেমনে? তুই যে আল্লাহর চেনস নাই, আল্লাহ সম্পর্কে তোর ধারণা নাই, সারাদিন গাজার আসরে গাজা টানতে টানতে সব শেষ করে দিয়েছে, সে আবার কেমনে আল্লাহর চেনে? তাওহীদি জনতার মাধ্যমে দিয়ে, তাদের মানববন্ধনের মধ্য দিয়ে দেশের প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে। তার গ্রেপ্তারের সারা দেশে বাউল নামের ফাউলেরা মানববন্ধন করে তার মুক্তি কামনা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দুনিয়াতেই কেউ যদি আল্লাহ তাআলাকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে, আল্লাহর কোরআনে কারীমকে নিয়ে বাজে মন্তব্য করে, আমরা মুসলমানেরা, আমরা আল্লাহ প্রেমিক, আমরা আল্লাহওয়ালা মুমিন, কখনো তাদেরকে ছেড়ে কথা বলবো না, বলবো না, বলবো না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমরা প্রশাসনের কাছে দাবি করছি অনতিবিলম্বেই এই বাউল নামের ফাউল আবুল সরকারকে এই দেশের সর্বোচ্চ আইন মহামহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনকে তার কথাকে অপমান করার কারণে, তার সঙ্গে তার সিফতের সঙ্গে অনৈতিক ভাষা ব্যবহার করার কারণে আমরা তার কঠোর বিচার দাবি করছি। আর বাংলার জনগণকে সজাগ করিয়ে দিচ্ছি, প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি উদাত্ত কণ্ঠে আহ্বান করছি, এই দুনিয়াতে যতদিন বাঁচবেন গোলামি করবেন আল্লাহর, দাসত্ব করবেন আল্লাহর, বন্দেগী করবেন আল্লাহর, জীবন কোরবান করবেন আল্লাহর জন্য। সেই আল্লাহকে নিয়ে যদি কেউ বাজে কোনো মন্তব্য করে, আমরা মুসলমানেরা বরদাস্ত করব না, আমরা তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনাদের কাছে আমার একটি আহ্বান, সে যেই দলের হোক না কেন, যেই গোষ্ঠীর হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তিমূলক কথা বললেই আমরা তাকে ছেড়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা?